নমস্কার, আমি জয়দীপ মুখার্জি। আমি আজকে আপনাদের সামনে এই প্রথমবার লাইভে এসেছি। একটা অত্যন্ত অপ্রীতিকর ঘটনা, যেটা গত বেশ কিছুদিন ধরে আমাদের সাথে হয়ে চলেছে, তার পরিপ্রেক্ষিতে আজকে এই ফেসবুক লাইভটা করতে আমি বাধ্য হচ্ছি। প্রথমে জানিয়ে রাখি যে আমি জয়দীপ মুখার্জি গত 30 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে প্রথমে অভিনেতা হিসেবে এবং পরবর্তীতে পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, পরিচালক হিসেবে এত বছর কাজ করে আসছি। এবং আমি মনে করি যে এত বছর যে কাজ করে আসছি তার পেছনে আমার টেকনিশিয়ান, কলাকুশলী, অভিনেতা অভিনেত্রী, বন্ধু, ভাই বোন যারা আছেন, তাদের প্রত্যেকের সহযোগিতা এবং অনুপ্রেরণা ছিল বলে আমি এতদূর আসতে পেরেছি। এবং যেটুকু আসতে পেরেছি বা যতটুকু আমি এখন অবধি কাজ করেছি, তার পেছনে এই সমস্ত মানুষের ভালোবাসা এবং সম্পূর্ণ সাপোর্ট ছিল বলে আমি এতটুকু জায়গায় আসতে পেরেছি। আমি আমার এর আগে আপনারা যদি মনে করে থাকেন, আমি গানের ওপারের মতো একটি সিরিয়াল পরিচালনা করেছি। সেই সিরিয়াল আপনাদের ভালো লেগেছিল। পরবর্তীতে বেশ কিছু, অন্তত 14-15টা ওয়েব সিরিজ আমি পরিচালনা করেছি, এখনও করে চলেছি। এবং একেনবাবু, যেটা আপনাদের সবার খুবই প্রিয় আমি মনে করি, এবং আপনারা তার জন্য আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সেটাও আপনাদের সামনে আনতে পেরেছি। কিন্তু আগামীতে আমি আর কিছু করতে পারবো কি না, সেটা নিয়েই আমার এই ফেসবুক লাইভ, যেখানে আমি এবার যেটা হয়েছে সেটা বলি। সেটা হচ্ছে গত 27 তারিখে আমার একটি ওয়েব সিরিজ হইচইয়ের প্ল্যাটফর্মে অচিন্ত আইচ সিজন 2, এই সিরিজটি পরিচালনার জন্য আমার 27 তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। এবং আমি সেই অনুযায়ী আমাদের ফেডারেশনের নিয়ম অনুযায়ী আমাদের প্রোডাকশন হাউস থেকে মোশন ওয়েভ এবং পার্ট অফ এসকে ভিডিও প্রাইভেট লিমিটেড, আমরা ফেডারেশনকে একটা ইনফরমেশন দেওয়ার চিঠি পাঠাই, ইন্টিমেশন দিতে হয়। সেটা 23 তারিখে আমরা পাঠিয়ে দিই এবং 24 তারিখে আমাদের কাছে একটি মেল আসে, যেখানে জানানো হয় যে আপনাদের টেকনিশিয়ান লিস্টে কিছু অসঙ্গতি রয়েছে। সরি, মাঝখানে হয়তো একটু কেটে গেছিল। কিছু অসঙ্গতি রয়েছে, আপনারা আমাদের সাথে দেখা করুন এবং আপনারা সামনাসামনি বসে সেই অসঙ্গতিটুকু ঠিক করে নিতে চাই। আমরা 24 তারিখে তাদের একটা মেল করি যে আমরা তৈরি আছি, কখন আপনারা বসতে চান বলুন এবং আমরা আমাদের সময় জানান। তো 24 তারিখ চলে যায়, তারা কোনো মেলের উত্তর দেননি। 25 তারিখে আবার একটি মেল করা হয়, তারও কোনো তারা উত্তর দেননি। 26 তারিখ রবিবার ছিল, প্রজাতন্ত্র দিবস ছিল। আমরা 27 তারিখ আবার তাদের মেল করি, তারও কোনো উত্তর আমরা পাইনি। 29 তারিখও মেল করা হয়, তারও কোনো উত্তর নেই। 30 তারিখে তাদের কাছ থেকে একটি মেল আসে এবং জানানো হয় যে 3 তারিখ সন্ধে 7টার সময় আপনারা আমাদের অফিসে আসুন, আমরা এই বিষয়ে কথা বলবো। 27 তারিখের শুটিং, 24 তারিখে তারা মেল করেছিলেন, 3 তারিখে আমাদের সময় দেওয়া হয় সন্ধে 7টায় বসার জন্য। গত সোমবার 3 তারিখ আমরা সন্ধে 7টার সময় আমাদের যে প্রোডাকশনের দুজন প্রতিনিধি, তারা 7:10 মানে 6:50 টেকনিশিয়ানে যান এবং সেখানে অফিসে যারা ছিলেন বা যিনি ছিলেন তিনি জানান যে যারা এই বিষয়ে কথা বলবেন তারা এখন বেরিয়ে গেছেন, আপনারা একটু অপেক্ষা করুন, তারা ফিরলে আপনাদের সাথে মিটিংটা হবে। তো তারা 7:30 পর্যন্ত তারা সেখানে বসে থাকেন এবং অপেক্ষা করতে থাকেন। তারপরে তারা অফিস থেকে জানানো হয় যে আজকে তারা কেউ ফিরছেন না, আপনাদের মিটিংটা আজকে হতে পারছে না। এবং এটাও জানতে চাওয়া হয় যে আপনারা শুটিংটা কবে থেকে শুরু করতে চান। আপনাদের তো 27 থেকে 15 ডেট ছিল, 27শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, তো আপনারা শুটিংটা কবে থেকে শুরু করতে চান। তা তারা জানান যে আপনারা মানে যদি পারমিশনটা আপনাদের কাছ থেকে এসে যায়, আমরা কাল পরশু, আমাদের তো সমস্ত শিডিউল আটকে রয়েছে, আমরা কাল পরশুই শুরু করে দিতে চাই। তখন বলা হয় যে আপনারা কি এই ইউনিটটা নিয়েই শুরু করতে চান। তো ন্যাচারালি তারা যা বলেন যে হ্যাঁ, আমরা এই ইউনিট নিয়েই কাজটা করতে চাই। তখন বলা হয় যে আগামী
মঙ্গলবার মানে পরের দিন দুপুর 1টার সময় আপনারা ফোন করুন, আমরা আমাদের ডিসিশন জানাবো। তো পরের দিন মানে গতকাল মঙ্গলবার দিন দুপুর 1টার সময় ফোন করা হয়, তখনও তারা কিছু জানান না। তারপর থেকে ক্রমাগত আমরা যতবার ফোন করছি তারা কোনোভাবে ফোন ধরছেনও না এবং আমাদের কিছু এখনো পর্যন্ত কিছু জানালেনও না। আজকেও সকালবেলা আমরা ফোন করেছিলাম, সেখানে গিয়েও তারা কোনো উত্তর দেননি এবং বাধ্য হয়ে আমাকে এই শুটিংটা আজকে বন্ধ করে দিতে হলো। কারণ এতগুলো অভিনেতা অভিনেত্রী, এতগুলো টেকনিশিয়ান তারা এই কাজটার সাথে যুক্ত ছিলেন, এতগুলো জায়গা যেগুলো লোকেশন আমার অলরেডি বুকিং করা ছিল। আমাদের প্রায় সবকটা লোকেশনই একটা পেন্সিল বুকিং করতে হয় বা অ্যাডভান্স করতে হয়। অলরেডি 27 থেকে 31 বা 27 থেকে এই 4-5 অবধি যে লোকেশনগুলো ছিল প্রত্যেকটার বুকিং আমাদের ক্যান্সেল করতে হলো। কিন্তু তাতে আমাদের প্রায় 8.5 থেকে 9 লাখ টাকা লস হয়েছে এবং এখনো পর্যন্ত সেটা কি করে রিকভার হবে আমরা জানি না। এবং প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে আমাদের বারণ করে দিতে হয়েছে যে আমাদের এই মুহূর্তে কাজটা হচ্ছে না, কারণ পুরো বিষয়টাই এখন ঘেঁটে গেছে। এবং আমরা নতুন করে আবার কবে এই পুরো বিষয়টাকে মানে আমাদের শুটিং শিডিউলটাকে আবার কবে সাজাতে পারবো বা আদৌ পারবো কিনা, কারণ কি কারণে আমার এই শুটিংটা বন্ধ হয়ে গেল বা এই শুটিংটা বন্ধ হওয়ার পেছনে আমার কি দোষ বা আমাদের কার দোষ, কে এই শুটিংয়ের আমার কেন ইউনিটিতে আমি 30 বছর ধরে কাজ করে আসছি, ইউনিটে কি ডিসক্রিপেন্সি আছে, কি অসঙ্গতি আছে, সেটা আমাকে আজ পর্যন্ত কেউ জানানোর প্রয়োজন মনে করেননি। এবং আপনারা জানেন যে গতকাল সৃজিত রায়ের সাথেও একটা এই ধরনের জিনিস হয়েছে। তার ফ্লোরে উইদাউট নোটিস তারা অনেকেই ফ্লোরে আসেননি। আমার এই পুরো বিষয়টাতে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম যে অন্ততপক্ষে ফেডারেশন বা যারা তাদের সদস্য রয়েছেন, আমিও আমাদের গিল্ড বা আমিও এই ফেডারেশনেরই একজন মেম্বার, আমিও একজন টেকনিশিয়ান, তারা অন্তত আমার গিল্ডকে বা আমাকে একটা অন্তত সৌজন্যমূলক কোনো মেল বা যে করে হোক, মানে সেটা ফোনেও হতে পারতো, সামনাসামনি দেখা করেও হতে পারতো, কেউ একটা অন্তত কিছু জানাবেন যে এই পরিস্থিতিতে বা এই জন্য আপনার শুটিংটা ক্যান্সেল করা হয়েছে। আমি জানি না এই শুটিংটা কেন হতে পারলো না, এখনো পর্যন্ত কিছুই আমি বুঝতে পারিনি যে আমার কি কারণে কি বিষয়ের জন্য আমাদের এই পুরো শুটিংটা বন্ধ করে দিতে হলো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি গত 30 বছর ধরে এই যে একটার পর একটা নিজেরকেও প্রথমে অভিনেতা, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপরে ডিরেক্টর, অ্যাসোসিয়েট ডিরেক্টর, এইভাবে যে নিজের যে জার্নিটা, সেটা যে এরকম একটা জায়গায় এসে এতদিন পরে এবং এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আপনারা সবাই জানেন যে গত জুলাই মাসে একটা ঘটনা ঘটেছিল। আমাদেরই পরিচালক একজন বন্ধু রাহুল মুখার্জির একটা ছবি আটকে গিয়েছিল। সেটা ফেডারেশনের সাথে তার কোনো একটা সমস্যার জন্য। সেই সময় আমরা প্রত্যেক পরিচালক আমরা একসাথে এটা এই জিনিসটার বিরোধিতা করেছিলাম এবং আমরা সবাই মিলে বলেছিলাম যে কাউকে এইভাবে কাজ বন্ধ করে দেওয়া যায় না। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সবসময় বলেছেন যে কোনো পরিস্থিতিতেই যেন কাজ বন্ধ না হয়। তো আমরা সেই কথাটাই মাথায় রেখে আমরা আমাদের নিজেদের কাজ করে চলি এবং আমরা প্রত্যেকে চেষ্টা করি যে আমাদের যারা টেকনিশিয়ান বন্ধু রয়েছেন বা আমাদের যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের সাথে ফ্লোরে নিজেদের বন্ধুর মতো, ভাইয়ের মতো, বোনের মতো এবং সর্বোপরি একটা পরিবারের মতো আমরা একসাথে থেকে কাজটাকে এগিয়ে নিয়ে যাবার। সেখানে কোথায় কি বৃত্তান্ত, কোথায় কি গলদ হলো, আমার কি দোষ হলো, সেটা যদি আমি জানতেই না পারি তাহলে আমি কি করে বুঝবো যে আমি কোথায় ভুলটা করেছি। এবং এটা কি এরকম যে আমি সেই দলের মধ্যে বা সেই টিমের মধ্যে বা আমাদের গিল্ড যেভাবে কাজটায় রাহুলের সময় যেভাবে নিজেদের সামনে এনেছিল বা প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদের একটা অংশ হওয়ার জন্যই কি আমাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? কিন্তু কেন? একটা গণতান্ত্রিক দেশে আমরা যেখানে বাস করি, আমরা যদি কোনো একটা বিষয় আমাদের সামনে আসে,
আমরা যদি তার সমালোচনা করি বা আমরা তার প্রতিবাদ করি, তার মানে এই তো নয়। আমি এটা বুঝতে পারছি না যে আমি এই মুহূর্তে কি করব। আমি আমার সমস্ত টেকনিশিয়ান বন্ধু, সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং আমার পরিচালক বন্ধুদের কাছে একটাই অনুরোধ রাখবো যে আপনারা প্লিজ 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 এই বিষয়টাকে একটু মাথায় রেখে, এতদিন ধরে আমাদের যে পরিবার, সেই পরিবারের একজন সদস্য হিসেবে আমাকে মনে রেখে যদি আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আমি তাহলে অন্তত জানতে পারবো যে আমার অপরাধটা কী। এবং আমি আজ আপনাদের অনুরোধ করব, আজকে আমাদের ডিআই এর সন্ধে 6টার সময় আমাদের অফিসে যদি আপনারা সবাই এই বিষয়টার জন্য আমার পাশে এসে দাঁড়ান, তাহলে আমি অন্তত নিজেকে খানিকটা একটা কোনো জায়গায় বোঝাতে পারবো যে সবাই আমার পাশে আছে এবং সবাই আমাকে অন্তত এতদিন ধরে আমি যে তাদের সাথে মিলে মিশে একসাথে কাজটা করেছি বা একসাথে তাদের সাথে থেকেছি, এই বিষয়টায় অন্তত আমার পাশে আজ যদি আপনারা এসে না দাঁড়ান, তাহলে ভবিষ্যতে হয়তো আমার আর কোনোদিনই এই পরিচালক হিসেবে এই ইন্ডাস্ট্রিতে কাজের জায়গাটা তৈরি হবে না। কারণ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কি কারণে হয়েছে সেটা আমি নিজে জানি না। আমি এর সাথে সাথে আমাদের যারা প্রডিউসার, মানে আমরা যাদের হয়ে কাজ করি, আমরা যারা রয়েছেন, যারা ব্রডকাস্টার রয়েছেন, আমি তাদের হইচইকে বলবো, আমাদের প্রডিউসার সমস্ত বন্ধুদের বলবো যে তারাও আমার পাশে এসে যদি দাঁড়ান, আমি একটু জোর পাবো, আমি জানতে পারবো যে আমি কিভাবে আবার নতুন করে এই কাজটা শুরু করতে পারি বা আমার পরবর্তী কাজ কিভাবে এগোবো। আমি সবাইকে আজকে পাশে চাইছি। আমি জানি না আপনারা কোন পরিস্থিতির মধ্যে কিভাবে আপনাদের সময় বের করে একটুর জন্য যদি আমার পাশে এসে দাঁড়ান, আমি মনে করি সেটা আমার কাছে একটা খুব বড় সাপোর্ট সিস্টেম হিসেবে তৈরি হবে এবং সাপোর্ট সিস্টেম হবে। আমি এই মুহূর্তে খুব একটা কথা বলার মতো অবস্থায় নেই। আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতির মধ্যে আমি এখন পড়েছি এবং যে পরিস্থিতির ভেতর দিয়ে আমি এখন যাচ্ছি, তাতে কথা বলতে পারার কথা নয়। এবং আমি সবচেয়ে বড় জিনিস, যদি আমি কোনো দোষ করি, সেটার কি দোষ সেটা জানতে পারলে যেমনভাবে সেটার মোকাবিলা করা যায় বা সেটাকে বোঝানো যায় যে আমি এই দোষের জন্য আমার এই পরিস্থিতি হয়েছে, আমি নিজেই সেটা জানি না যে এটা কি হয়েছে এবং কেন এই 10টা দিন, গত 23 তারিখ বা 24 তারিখ থেকে আজ 5 তারিখ অবধি আমাকে এইভাবে ঝুলিয়ে রাখা হলো এবং এইভাবে আমাকে একটা কাজ করতে দেওয়া হলো না। আমরা তো কাজটা করি সবার ভালোর জন্য বা সবার মনোরঞ্জনের জন্য, এটাই আমাদের পরিচালকদের কাজ এবং সেটা করি আমরা প্রত্যেকে মিলে। তো সেখানে একমাত্র আমি কেন ভিক্টিমাইজ হয়ে যাচ্ছি সেটা আমি বুঝতে পারছি না, কি কারণ। ব্যাস এইটুকুই বলার। আপনারা দয়া করে আজকে আমরা 6টার সময় আমি আমাদের ডিরেক্টরস গিল্ডের অফিসে আসছি। আমি পরিচালকদের অনুরোধ করব, আমার যারা বন্ধু বান্ধব, যারা আমার সিনিয়র, যারা আমার জুনিয়র, তারা প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়াবেন, এইটুকু আশা রাখি। এছাড়া এই মুহূর্তে আর আমার কিছু বলার নেই। ধন্যবাদ, নমস্কার।